আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত শেরিনের চ্যানেলে। দেখুন আজকে খুব সুন্দর একটা শাকের রেসিপি নিয়ে এসেছে। দেখেছেন আমার বাড়ির ছাদে পাখিটা কিভাবে উড়ন দিল। ঠিক আছে আপু, যান অনলাইনটা দিয়ে তাহলেই হবে। আমি সবার প্রথমে লাউ শাকটা বেছে কুটে নিয়ে লবণ, হলুদ, কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ দিয়ে সিদ্ধ করে নেব, ভালো করে সিদ্ধ করে নেব। এই শাকটা কিন্তু মাছ দিয়েও রান্না করলে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন, বড় মাছ দিয়েও রান্না করতে পারেন। তা আমি আজকে মাছের তরকারি হয়েছিল, ওই জন্য আমি শাকটা আজকে ভাজা করব। এক এক দিন তো এক এক রকম খাওয়া ভালো। দেখেন শাকটা আমার খুব সুন্দর ভালো মতন সিদ্ধ হয়ে গেছে, আর শাকটা কিন্তু দারুণ ছিল। শাকটা আমার সুন্দর ভাজা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দেব আর শুকনো লঙ্কা কেটে দেব। খুব সহজ পদ্ধতিতে কিন্তু এরকম একটা শাকের রেসিপি আমাদের খুব এক থালা ভাত খাওয়া হয়ে যায়। আর রসুন আমি থেতো করে নিয়েছি, থেতো করে নিয়ে রসুনটা ভাজা ভাজা হয়ে যাবে, তারপরেই শাকটা দিয়ে দিলে হয়ে যাবে। এর সঙ্গে যদি আপনি চিংড়ি মাছ ব্যবহার করতে পারেন, জিরে ব্যবহার করতে পারেন, আরও যে যেমন করে। কিন্তু আমি এই প্লেনভাবে শাকটা ভাজা করব। এইভাবে কে কে ভাজা করেন একটু বলবেন প্লিজ। আমার রসুনটা মানে কাঁচা ভাবটা চলে গেছে, বাদামি কালার চলে এসছে। এবারে আমি শাকটা দিয়ে দেব। আর ঝাল যেহেতু আমার কাঁচা লঙ্কা আরও দেওয়া আছে, আর সুগন্ধ হওয়ার জন্য একটু শুকনো লঙ্কা দিলাম। এখন আমি যত সময় এই শাকের রস থাকবে, খুব শাকটা খড়খড়ে করে ভাজলে কিন্তু ভালো লাগবে না। জাস্ট তেলের উপরে যেরকম জিনিস দেয় সেরকম দিতে হবে। একটু 2-5 মিনিট নাড়াচাড়া করেই নামিয়ে নিতে হবে। খুব যদি ভাজেন শাকটা কিন্তু অত ভালো লাগবে না। আলহামদুলিল্লাহ, দেখুন আমার শাকটা ভাজা হয়ে গেছে, আমার রান্না হয়ে গেছে। অনেক সুন্দর ভালো লাগছে দেখতে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।